আষাঢ় মাস পড়েছে কিন্তু দুটো নাকি? বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো। সুন্দরবন 4.0 সবাইকে জানাই স্বাগত। তা বন্ধুরা আজকে কিন্তু আমরা যাবো কোথায়? নদীতে। আমাদের এখানে নদীতে যাবো বা কিছু পাশে মাছ ধরবো আর কিছু কাঁকড়া খুঁজবো। আর সেখানে কিন্তু আমাদের জাল ফাল সবকিছু রেডি আছে, সবই রেডি। তা চলো আমরা কিন্তু চলো আমরা কিন্তু বেশি দেরি করবো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আর এখন কিন্তু দুপুর মানে 11টা কিন্তু বাজে, 11টার সময় জল কম থাকে না? হ্যাঁ, এখন সময় জল কম থাকে, জল লাগানোর মতো হয়েছে, তাহলে মাছটাও ভালো পড়ছে। হ্যাঁ চলো ভিডিওটা কিন্তু পুরো শেষে অবধি দেখবেন, খুব মজা হতে চলো। চলো কিন্তু বিশাল রোদ, এতটাই রোদ হচ্ছে দেখতে পুরো ঘেমে গেছি। আর আমাদের নদী কিন্তু আর একটুখানি সামনে আছে, আমরা গিয়ে দেখাচ্ছি। চলো দাদু আই লাভ ইউ। ওরে না দাদু আই লাভ ইউ বলছি। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি, আমাদের ওপাশে হলো জঙ্গল, জঙ্গলের ওপাশেই হলো মিডিলে হলো আমাদের খাল। ওই খালে কিন্তু আমরা আজকে মাছ ধরবো, তাই তো নাকি দীপ ভাই? তা এখান থেকে আমরা নামবো না, আমরা নামবো ওই সামনে থেকে, একটা গেট আছে ওখান থেকেই নামবো, ওখানে কিন্তু মাছ ফাছ থাকে। বন্ধুরা আমরা কিন্তু নদীর সামনে কিন্তু অনেকটা চলে এসেছি। আর এখান থেকে আমরা কিন্তু সামনে থেকে একটা গেট আছে সামনে নাকি? হ্যাঁ সামনে গেট আছে একটা, আর গেটের ওখানে দেখা যাক মাছ ফাছ যদি থাকে। হ্যাঁ তাতে কপাল। কেন ওদিকে কেন জল মানে ভাটা মানে একটা গেট থাকে, মানে এই পাশের জল এই পাশের জল পাস হয়। তা ওই জলের ওখানে অনেক কিছু অনেক মাছ থাকার একটা চান্স থাকে। তা ওইখানেই আমরা যাবো। তা এই মানে এখানে প্রতিবার কিন্তু এই ঘেরগুলো কিন্তু ছেঁচে, তা ওইখানে কিন্তু মেশিন লাগিয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। আর এদিকে কিন্তু এই রাহুল ভাই, ওদিকে উঠতে বাগান না ওইটা? হ্যাঁ চলো উচ্চ ওখান থেকে একটু ঘুরে আসি। তো চলো উঠতে বাগান থেকে একটু ঘুরে আসি। উঠতে বাগান মানে আমাদের এখানে প্রতিবারই মানে চাষ হয় মানে উঠতে বাগান, আর হেভি লাইন দিয়ে মানে হেভি সুন্দর মানে লাইন দিয়ে পুরো সাজায় নাকি? মনে হবে যেন ফুল বাগানের। হ্যাঁ কিন্তু এটা উচ্ছে বাগান। চলো চলো। মেশিন চলছে, কতদিন লাগবে এটা শেষে এইটা ঘেরটা? শেষ 2-3 দিন তো লেগেই যাবে। এখানে যা জল আছে, ঘের তো বিশাল বড় ঘের এটা। আর মাছ দেখো, ওই দেখো কত বড় মাছ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কত বড় মাছ। আমরা কিন্তু নদী কিন্তু চলে এসেছি, আর আমরা কিন্তু ঢুকে গেছি নদীর মধ্যে। আর গভীরে যেতে হবে কিন্তু। এই এদিকে মানে কাঁকড়া, ভিতর দিকে কাঁকড়া থাকে যত সম্ভব। ভিতরে থাকে জল কতটা আছে কি বন্ধুরা সেটা জানি না, তা চলো গিয়ে দেখতেই পারবো কতটা কি জল আছে। এ জল কখন হয়েছিল এইখানে? রাতে 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 জল হয়েছিল, তারা তো হবেই। তা চলো বন্ধুরা তাড়াতাড়ি যাই সামনের দিকে নাকি? হ্যাঁ হেভি রোদ, কষ্ট হচ্ছে। জাল কিন্তু পুরো খেয়ে দিলাম, এবার দেখবো জালে কি আছে। মাছ আছে মনে অন্ত ভাই মাছ আছে। হ্যাঁ মনে তো হচ্ছে, মিল গয়া। তো বন্ধুরা কিন্তু চিংড়ি মাছ কিন্তু একটা পড়েছে, আর কতদূর কি পড়েছে দেখতে পাচ্ছি না। এই এখন জল লাগছে তো, এখন হ্যাঁ। মাছ পড়বে। এতে একটু জল দাও দীপ ভাই। চিংড়ি মাছ পড়েছে, ওই যে একটা চিংড়ি অন্ত ভাই। কোথায় কোথায়? ওই তো এই যে রাস্তা মনে হচ্ছে। আরেক খাওয়াই কিন্তু চিংড়ি মাছ পড়েছে আবার, সেই চিংড়ি মাছের মানে ভরে যাচ্ছে। ছোট ক্যামেরা সিনেমাটা দেখা যাচ্ছে না ঠিকই। এই দেখো ওই যে হাড়িটা কোথায়? বন্ধুরা আমরা কিন্তু দুবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মাছ কিন্তু ভালোই পড়ছে, আর এদিকে জল হয়ে যাচ্ছে। হ্যাঁ আর চলো তাড়াতাড়ি। হ্যাঁ টানা, আমরা দুজন টানে দিই। চলো এরা কিন্তু ভয় পাচ্ছে কিন্তু ওই পারে যাওয়ার জন্য, ওরা জল হয়ে গেছে তো অনেকটাই। চলে যাও দীপ ভাই, চলে যাও। দীপ ভাই তুমি হলো আমাদের ভবিষ্যৎ, তুমি চলে যাও। দাদা ভাই কতটা জল? জল বেশি নেই, ঠান্ডা কিরকম? ভালোই। আর যাওয়া যাচ্ছে না চো। দীপ ভাই জালটা ধরো। দীপ ভাই আসো। তুমি নামবে না? ধরো ওই জালটা ধরো। এই তাড়াতাড়ি করে জল ভরে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু জল ভরে যাচ্ছে।
নন্দ ভাই কিছু পেলে? আমাকে একটু আশা লাগতো একটু তাড়াতাড়ি। ওপারটায় যাই। বাপরে, অনেক বড়। তো বন্ধুরা, এই আমাদের জালে কিন্তু চিংড়ি মাছ পড়েছে। দি ভাই, মাছ তো পড়েছে, দেখলাম তো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। ও মাছ উঠেছে দেখো। নাইস। এই দেখো বন্ধুরা, আর কিন্তু কাঁকড়ার বাচ্চা কামড়াচ্ছে খুব কিন্তু। এই চিংড়ি মাছে ভালোই তো সাইজ হয়। এই চিংড়ি মাছটা বের কথা কি? চলো জয়ন্ত ভাই জালটা ছেড়ে দিক এক মাথাতে। বন্ধুরা দেখো চিংড়ি মাছের সাইজ কিন্তু মারাত্মক সাইজ। চিংড়ি মাছের যা এখন size সাইজ সব হবে। ঠিক আছে। একদম। এই দেখো, এই দেখো, এই দেখো। কালারের চিংড়ি মাছ তো। হ্যাঁ, এই চাপড়া বলে একে। এই তো আস্তে আস্তে এখানে মাছ তো ভালোই হচ্ছে। দেখো তো। আরে জল হচ্ছে না এখন, হুম, জলের হুম। স্রোতে সব মাছ আসছে। মেনু মাছ বলে এই নদীর, মানে এই সবসময় এখানে সবসময় দেখতে পারবে। এই মাছ না দেখতে পারলে মেনু মাছ ডাঙায় জলে সবসময় এই মাছটা লাফায়, চলে। শুধু লাফায়। আর লাফায়। মাছটাকে কি করবো, ছেড়ে দেবো? ছেড়ে দাও। হ্যাঁ। ছেড়েই দিই। আর চিংড়ি মাছটাকে আমরা রেখেই দিই। আর দেখো বন্ধুরা, আটটা কি এটা ও হাই লেভেলের, ছোট ভাই লেভেলের। সাব, এটা কি এই তো। চিংড়ি সাইজ ভাই? আরে বাপরে, কাটা দিচ্ছে। দেখি দেখি চিংড়ি মাছটা দেখাও। মারাত্মক সাইজ, সেই সাইজ সেই। এই দেখো। ও ভাই নদীতে এরকম সাইজ চিংড়ি হ্যাঁ, মাছ। এখন হবে তো, এখন জোয়ার হচ্ছে না। ঠিক এখন আছে, হবে। তাতে চল চল, জল ভরে যাচ্ছে আস্তে আস্তে আবার। তা বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু পুরো শেষ অবধি দেখবেন, কিন্তু খুব মজা হতে চলেছে নাকি? হ্যাঁ, একদম। সেই মজা হবে সেই। বহুত দিন পরে নদীতে আসলাম। তোমার জন্যই তো, তুমি মা বাড়ি গেছো। তাড়াতাড়ি করো গান্ধ ভাই। তুমি একদিন মামা বাড়ি ঘুরে আসলে, এবার আমাদের সুন্দরবনটা করো। আরে আরেকবার কিন্তু জাল টেনে দিচ্ছি, আর এখানে কিন্তু ভালোই মাছ হচ্ছে, তাই না দিদি ভাই? একদম। এই লেভেলে বড় বড় চিংড়ি মাছ আছে। সাইডটা হয়ে যাবো, সাইডে মাছ আছে, সাইডে ঘোরাবে। তা বন্ধুরা ওদিকে কিন্তু গেট আছে, ওদিকে কিন্তু সেই মাছ পড়ে, আর ওদিকে কিন্তু মানে এদিকে জল এদিকে পাস হয় সবসময়, তাই তো? হ্যাঁ। এই দেখ, জালটা নিচু করে টান ভাই। ভাই আর টান লাগবে না, এখানে এখানে ছেড়ে দাও, এখানে ছাড়তে, তাদের ছেড়ে দাও, তাদের ছেড়ে দাও। জানতে ভাই তো একবারই চান করে নিচ্ছে নাকি? জলের এটা কি দুপুরে চান করছো নাকি? জলের যা টান আমাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে। এই না, জলে হেভি টান আছে, মারাত্মক টান। হ্যাঁ, আর গোন পড়ে গেছে না, গোন পড়ে গেছে না। তো বন্ধুরা, এই দেখো মাছ আমাদের হাতের সামনে, কিন্তু এটাকে ফ্যাসা মাছ বলা হয়। খাসা মাছ হ্যাঁ, একদম। তাতে তো তাতে জল জল না, জলের স্রোতে সব বেড়ে যাবে কিন্তু। কোথায় যাবে? এই জালে বিশাল মাছ পড়ছে এই দিকটা। মাছ তো পড়েছে এইবার। আরে এদিকে গেট না, হ্যাঁ। এদিকে মাছ পড়ছে ভালো আরো। এই দেখো, এই দেখো পাশে মাছ। এই না, এটা এটা পাশে পাশে না, মাছ এটা না। কি একটা মাছ বলে সেই বেলে মাছ। আরে বেলে মাছ, বেলে মাছ। বেলে মাছ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বেলে মাছ, নদীর বেলে এটা। হুম। বন্ধুরা এদিকে কিন্তু চিংড়ি মাছ কিন্তু ভরে আছে, শুধু জালে শুধু চিংড়ি মাছ, একটা মানে পাশি মাছ পেলাম না, আর ওইটা একটা মাছ পেয়েছিলাম, কি মাছ বলে এটা? এটা হলো ফ্যাসা মাছ। ফ্যাসা মাছ। আমরা জালে কিন্তু সব সময় চিংড়ি ভরে আছে, চিংড়ি চিংড়ি আজকে কিন্তু সেই মজা হবে। হ্যাঁ একদম। আর মজাটাও তো সেরা হচ্ছে না, মাছ পড়ছে, এরকম মাছ না বললে মজা আসে বলো? সুন্দরবনে যত মানে মাছ বাঁধবে তত মজা। সুন্দরবনে মানেই এই মানে দেখো, মাছ, কোথায় গেল মাছটা? শুধু মাছের মাছ, তাই তো সুন্দরবনটা হয়েছে নাকি? হুম। ফ্যাসা মাছ পড়েছে কিন্তু দুটো নাকি? সাইজ দেখো, বাচ্চারা পড়েছে। বাচ্চাদেরও তো সাইজ ভালো। বাচ্চা এতক্ষণ কিন্তু আমরা জল টানছিলাম, আর জল কিন্তু ভরে যাচ্ছে, গেট চলে আসলো। আর এখানে কিন্তু জলের নোনা, বিশাল স্রোত। এখানে কিন্তু মারাত্মক নোনা আছে, পা পা কেটে যাচ্ছে। আর জাল খাওয়ালেই ভালো হয়, তাই না? হ্যাঁ, খাওয়ালে ভালো হয় আরো। চলো চলো। জাল খাওয়ানো শুরু করে দিই আমরা। চিংড়ি মাছে কাটা দিছে তো জ্বালা করছে। জয়ন্ত ভাই, এই যে এদিকে নোনা তো আছে, চলে আসে দেখি। না? এখনো ওদিক জাল লাগবে এখনো। রাহুল ভাই, হ্যাঁ জলটা ঢুকছে দেখো ওদিক থেকে। বাবা গুলি ফিলে ওদিকে মানে ভরে গেছে তখন। এবার ওইদিকে যেতে হবে। হুম, কি বললো? এটা ফ্যাসা মাছ পড়লো আবার, এটা আবার ফ্যাসা পড়েছে বাচ্চা। ওদিক যাতে, বুঝলে এদিকে আর যাওয়া যাবে না, ওদিকে ওদিকে নোনা ভর্তি, পাটা কেটে গেল আমার। দেখে হাঁটতে হবে তো।
চলো চলো নদী খালের ব্যাপার। বন্ধুরা এদিকে কিন্তু খেয়ানো কিন্তু হয়ে গেল, আর আমরা কিন্তু যাবো এখন সামনের দিক ঠিক তো। একদম তা চলো সামনের দিক কিন্তু তাড়াতাড়ি যাই। আর আমাদের কিন্তু ব্যাগ থুয়েছি, ব্যাগ কিন্তু জলেই ভাসিয়ে চলে যাবে কিন্তু নাকি। হ্যাঁ, ব্যাগের মধ্যে একটা চলো। ফোন আছে, তারপর আর কি কি আছে অনেক কিছু আছে ওখানে, কোদাল আছে, অনেক কিছু আছে। ওখানে না সব গেলে জলে সব ভাসিয়ে চলে যাবে। চলে যাবে। তা তাড়াতাড়ি চলো, বেশি দেরি না করো, ওদিক চলো তাড়াতাড়ি, জলটা ভরেও যাচ্ছে আস্তে আস্তে নাকি। ও কি লাগছে। চলো গো বন্ধুরা, আমরা কিন্তু ভিতরে কিন্তু চলে এসেছি নদীর ভিতরে। আর বন্ধুরা কিন্তু ওখানে মাছ ধরছে, তা আমাদের কিন্তু সামনে ব্যাগ আছে, তা ব্যাগটা নেবো ওদের কাছে যাবো এখন আমি। তা ব্যাগের মধ্যে অনেক কিছু আছে, তা জলের মধ্যে যদি ভেসে চলে যায় ব্যাগ ম্যাগ, তাই তাতে যাচ্ছি আমি। ব্যাগটা খুঁজে পাচ্ছি না কোন যায় ব্যাগ, তাই গেল ব্যাগটা। তো বন্ধুরা আরেকবার খেয়াও দিয়ে দিলাম। আর রাহুল ভাই কিন্তু ওদিকে গেছিল, ব্যাগ খুঁজে গেছি। মাছ পড়েছে যে। কই এই তো। ও তেরি ভোলা না, ওই ভেটকি কি বলছি কেন? ওই ওইটাকে বেলে মাছ, বেলে মাছ। দীপ ভাই ধরো না, চলে যাবে দীপ ভাই। ভাই কি সাইজ ও, এখনই তো মাছ পড়ার সময়। আর দেখো চিংড়িটা দেখো ও চখা। ভাই কোথায় মারবা? সামনে চলো, মাছটা সামনে পড়ে। চলো সামনে দিকে। আর ওদিকে জাল রাখতে হবে, কাঁকড়া মাকড়া খুঁজতে হবে তো। জালে খাবে না তাহলে ওদিকে আমরা জল করে চাষ করতে গিয়ে দেখি কাঁকড়া কি হয় না হয়। উপরের দিকে সব কাঁকড়া মনে হয়। এই দেখো একটা চিংড়ি পড়েছে। আরে চিংড়ি মাছে তো ভরে যাচ্ছে ভাই। চিংড়ি মাছের তো এখানে বাজার। হুম, চিংড়ি মাছে বড়া করে দেবো মানে। হ্যাঁ, রাহুল ভাই। আরে না, কালকে ঠান্ডা লেগে গেছে বুঝলে, ওই গাড়িতে উঠে না ঠান্ডা লেগে গেছে। রাহুল ভাই ভালো হাসে কিন্তু। ওই যে- নন্দ ভাই কই কই? আস্তে আস্তে, চেঁচাবে না, একদম ও চেঁচাবে। ভাই মাছের ঝাঁক বসেছে তো মনে হচ্ছে ওখানে। নন্দ ভাই খেয়াটা কিন্তু সেই গোল করে খেয়াটা দিতে হবে কিন্তু। তাদের কথা খেয়াটা মারো মারো। নন্দ ভাই কি খেয়াও দিলে ও? আজকে কথা দিল চিংড়ি মাছের গায়ে পড়েছে পুরো। চিংড়ি মাছ না কিসে ঝাঁক পালো দেখলাম। ওটা কি মাছ? বেলে মাছ ও, দেখো ভালোই সাইজ। প্রায় একা। তো বন্ধুরা জয়ন্ত ভাই কিন্তু জাল খাওয়ানো কিন্তু হয়ে গেছে। আর এখন কিন্তু জল মানে এত ভরে গেছে, মানে জাল খাওয়ানোর আর কোনো পজিশন নাই, মানে জলে এত স্রোত নাকি। হ্যাঁ, জলের মারাত্মক স্রোত, জাল পর্যন্ত টেনে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ জাল পুরো মানে টেনে চলে যাচ্ছে কোথায়। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এখন কাঁকড়া খুঁজতে চলে যাবো, ওদিকে একদম ভিতরের দিক চলে যাবো। তা চলো, কেন জল লাস্টে জল ভরে গেলে না কাঁকড়া খুঁজতে পারবো না তখন নাকি। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো। আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা ভুলে গেছিলাম, সে কি বলো বলে, আরে আমরা যে চিংড়ি মাছগুলো ধরলাম, সেই চিংড়ি মাছে কিন্তু এই নদীতে কিন্তু কি করা যায় নদীর চিংড়ি মাছগুলোতে। চিংড়ি মাছ পোড়া, চলো পোড়া করে দিই একদম। তা চলো বন্ধুরা, আমরা কিন্তু পোড়া মানে একটু ভাজা ভাজা টাইপের মতন হবে, মানে পোড়া কড়াই নাই কিছুই নাই কিন্তু। তা জয়ন্ত ভাই কি বলছে, কি মানে কিরকম কি করবে, তা জয়ন্ত ভাই মুক্তি শুনিনি আগে। তা, চিংড়ি মাছগুলো আমরা হ্যাঁ। পুড়িয়ে নেবো, ঠিক আছে। হ্যাঁ। আর গাছে তো শুকনো শুকনো ডাল আছে, ওইগুলো আগে নিয়ে আসতে। আগে চলো কাঁকড়া খুঁজি। হ্যাঁ, আগে হ্যাঁ। পাবো কিনা তার ঠিক নেই, আমরা খাওয়ার আশা করছি। কাঁকড়া তাড়াতাড়ি আমি চলো। কাঁকড়া আশা করছি না, আমি করছি কি কিসের বলতো না, মাছের। চিংড়ি মাছগুলো মাছের হয়ে যাবে, মাছের নিয়ে কোনো চাপ নেই। হ্যাঁ তা চলো 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 বন্ধুরা, এদিকে কিন্তু আমাদের জাল খাওয়ানো হয়ে গেছে, এখন আমরা খুঁজবো কাঁকড়া। আর দেখা যাক আমাদের ভাগে যদি কাঁকড়া থাকে তাহলে কাঁকড়া পাবো, তাই তো নাকি দীপ ভাই? একদম। তা বেশি লেট করবো না, কাঁকড়া ধরা আমরা এখনই স্টার্ট করবো। এদিকে আমাদের জল হয়ে যাচ্ছে কিন্তু, দেখতেই পাচ্ছ। তা চলো, তা চলো গাছের গোড়ায় যেতে হবে, ওখানেই বেশি বড় বড় কাঁকড়া থাকে। আর যদি ভাগ্যে থাকে তাহলে হবে। কিছু আছে নাকি ওতে? না ওই গর্তটা কিসের? ওই গর্তটা দেখো তো খুঁজে দেখো না, ওদিকে যাও দেখি মালটা বলছে। না না, এটা পাতা ছিল, পাতার মতনই দেখাচ্ছে কাঁকড়া। ওরে না, দেখো তো ওই গর্তটা দেখো দেখি, দীপ ভাই যেটা দীপ দেখাচ্ছে ভাই এটা একটু খুঁজে দাও তো। খুঁজে দেখো দেখি। আর আমি এই গর্তটা দেখি। দেখো কাঁকড়া মাকড়া, আমি একবার কাঁকড়া কামড় খাইছিলাম তো আমি বুঝি, হেভি যন্ত্রণা হয়। যন্ত্রণা মানে বিশাল। এই ছোট ছোট কাঁকড়া আছে এখানে। লাল লাল কাঁকড়া কালারিং। এই দেখো কাঁকড়া।
রাহুল ভাই হ্যাঁ এখানে কিছু পাওয়া যাচ্ছে না তো? নাই মনে হয় না। চলো সামনের দিক, চলো দিকে আরো চল দিকে, এই লাইনটা খুঁজে খুঁজে যেতে হবে। চলো। তো ওদিকেই চলো দেখা। রাহুল ভাই হ্যাঁ কাকড়া মনে হয় আজকে আমাদের কপালে নেই। পাও নাই এখনো? নেই এখানে পাইনি বলো। এখনো। চলো ওদিকটা যাই এবার। রোদ্দুরের মধ্যে এমনি ঘাম বেড়ে যাচ্ছে গায়ে দিয়ে। দেখি আরেকবার চেষ্টা করে যদি পাই। ওইদিকে গিয়ে দেখতে হবে। দেখি নেই। দেখো দেখো আছে মনে হয়, আমি এটা দেখছি, ঠিক আছে? চেষ্টা করো, মা গো একটা দিও। খোঁচো দেখি ভিতরের দিকে তো থাকে। রাহুল ভাই হ্যাঁ এটা খড়খড় করছে, দেখি কি আছে, শামুক আছে না কি আছে, কাঁকড়া আছে নাকি। দেখো, ওটা দেখে শুনে হাত দিও এখানে। রাহুল ভাই হ্যাঁ, কাঁকড়া বলো। আছে মনে হচ্ছে। কি বলো? হ্যাঁ ভালো দেখো কামড়া মামড়া না যায়। ওরে বাপরে। কি কামড়া দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ আরে পাগলা নাকি, দেখে হাত দাও। এই বাচ্চা কারা, বেশি বড় না মনে হচ্ছে। এই তো বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা। এ কাকড়া এ কাঁকড়া তো এটা? জিও জিও। এই ওটা কাঁকড়া নাকি? এ কাকড়া ভাই, এটা কি কাঁকড়া এটা? এটা বাচ্চা কাকড়া। দেখো কাকড়া দেখা যাচ্ছে না। ওটা বন্ধুদের দেখা দাও দেখি। কাকড়া পেয়েছি। কি বলো? দেখো দেখো, ও কাকড়ার এত বড়ই সাইজ, দেখা যাচ্ছে না। বন্ধুরা কাঁকড়ার সাইজটা কিন্তু সেরকম না, যা পেয়েছি মোটা যা যা পেয়েছি মোটামুটি পেয়েছি। বন্ধুরা এত সময় দেখ খোঁজাখুঁজি করলো জন্ত ভাই, তা কিছু পেলো না, মানে একটাই পেয়েছে, মানে এত খাটাখাটনি করবে নাকি জন্ত ভাই? একদম আর আমাদের কিন্তু এখন বিকেলও হয়ে গেছে, আর বেশি লেট করা যাবে না, তাই তো নাকি? তা বন্ধুরা হেভি কষ্ট, রোদ্দুরের মধ্যে তো ঘাম, মানে ঘাম হচ্ছে, জলে বোতলে নিয়ে আসিনি, তার সাথে আর জলও হয়ে যাচ্ছে কিন্তু চরে। জল ভরে যাচ্ছে, এখন কিন্তু কাঁকড়া পাবো না। তা যাই হোক জন্ত ভাই একটা কাঁকড়াই পেয়েছে, তা জন্ত ভাই ওটাই দিত জন্ত ভাইকে, কাঁকড়া খাইয়ে নেবে জন্ত ভাই পুরাই। তা আমরা ভাবছি 3 বন্ধুরা মিলে, মানে এই আমাদের এখানটায় মিলে চিংড়ি মাছ, যে চিংড়ি মাছগুলো পেলাম সেই চিংড়ি মাছ দিয়ে আমরা পুড়িয়ে মানে একটু মানে হেভি সুন্দর করে খাও নাকি? হ্যাঁ একদম একদম এই যে আমাদের চিংড়ি মাছ চিংড়ি মাছ এর ভিতরে, আমাদের হাড়ির ভিতরে, হাড়িটা দেখিয়ে দাও বন্ধুদেরকে। একদম। তা বন্ধুরা হাড়ির মধ্যে কিন্তু চিংড়ি মাছ আছে, তা চলো বেশি দেরি না করে, আর হ্যাঁ আর জন্ত ভাইকে একটু পাঠিয়ে দেবো অন্য মানে ইসে করে, মানে চলে যাবে জন্ত ভাই, তাতে চলে যাবে ইসে কি আনতে হবে মশলাগুলো একটু মশলা ফসলা একটু, মানে আগুনটা আনতে হবে না, আগুন না হলে কিসে করে আমরা ধরবো। হ্যাঁ। আর তা জঙ্গলের যাই ভিতরে- বন্ধুরা কিন্তু তা জন্ত ভাই কিন্তু চলে যাবে, তা আমরা এদিকে কিন্তু সব গোছানো শুরু করে দেবো। তা চলো দেখতে থাকো ভিডিওটা, পুরো শেষ অবধি দেখবেন, খুব মজা হতে চলে যাচ্ছে দেখতো একদম। একদম। আমি কিন্তু এদিকে চলে যাচ্ছি আমাদের পাড়ায়। হ্যাঁ পাড়ায় গিয়ে আমি গ্যাস লাইটটা নিয়ে আসবো, আর এরা কি করছে কি না করছে সেটা দেখবে, তাই তো নাকি? একদম। চলো তা জন্ত ভাই চলে যাও। তুমি তাহলে তাতে চলে যাও, তাহলে আমরা দুজনে এখানে মানে জায়গাটা খুঁজি কোন জায়গা কি করা যায় না করা যায়। একদম একদম। তা যাও। আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক তোমরা আছে। দেখে শুনে রাখবে। হ্যাঁ হ্যাঁ যাও। জায়গা কিন্তু পেয়েছি, ওদিকে ভিতর দিক করলে ভালো হয় না নাকি দীপ ভাই? না এই জায়গাটা ঠিক আছে এখানে ঠিক আছে, একদম পরিষ্কার। চলো জায়গাটা দেখিনি এরকম কি জায়গা। আর জন্ত ভাই সে গিয়েছে তো গিয়েছে, এখনো আসেনি। আমরা এদিকে সব কাজ মাঝে, এই জায়গাটা ভালো লাগছে বন্ধুরা, জায়গাটা এই না। হ্যাঁ দেখ জন্ত ভাই উপায় থাকবো, জন্ত ভাই কখন আসে না আসে। তা চলো। ও রাহুল ভাই, ও বলো। এ কোথায়? এই তো এই তো আমরা এখানে। ঠিক আছে, এই দেখো। তো এখন কিন্তু 2টো বাজে, 3টা বাজে যাবে তো বন্ধুরা, একদম একদম। তাড়াতাড়ি করো। আমরা এদিকে চিংড়ি মাছ কেটে নিচ্ছি, অল্প হ্যাঁ। করে চিংড়ি মাছ তো, বেশি লেট করা যাবে না। আর আমাদের কিন্তু বিকেলে হয়ে যায়, সন্ধ্যা যায়, যার মতন হয়ে গেছে। তা বন্ধুরা আমাদের ফোনে কিন্তু একদম চার্জ নেই, তা 1-2-3% চার্জ ফোনে এখন, আর ওই পর্যন্তই চাষ করতে। তাড়াতাড়ি করো। আমরা এই শিক পিক নেই, এই আমরা লাঠি দিয়েই গাছের ডাল এই দিয়ে পুঁতে আমরা শিক শিক কাবাব করবো, একটু হালকা পাতলা করে। এর মধ্যে মাছটা ভরে দেবো। হ্যাঁ এখানে মতন থাকবে। তো দীপ ভাই তাড়াতাড়ি মাছগুলো কাটো। দীপ ভাই কিন্তু ওদিকে মাছ কাটছে, মাছ কাটছে। দেখতে থাকো। চান্দু চিংড়ি মাছ কিন্তু জন্ত ভাই মাখানো শুরু করে দিয়েছে এই যে, আর এদিকে কিন্তু মাছ কাটা মানে কাঁকড়াটা কাটা চলছে, সেই একটা কাঁকড়াটা, আর এই যে সব কিছু তেল মশলা। তো বন্ধুরা এই কাঁকড়া বলছি কেন, চিংড়ি মাছ আমরা ভরে দিলাম। কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু কাঠগুলো কেটে নিতে হবে, আর ওই জিনিসও হচ্ছে না, অল্প হয়ে যাচ্ছে। তো চলো আমরা কাঠগুলো হ্যাঁ বন্ধুরা একটা কথা, কিন্তু ওই চিংড়ি মাছগুলো কিন্তু পোড়াতে পারছি না, মানে এইসব হচ্ছে না, কিছু খোঁজা লাগবে আমাকে, কিছু খোঁজো, দেখো তো কোথায় কিছু পাও নাকি। গাছের ডাল আছে ভালো। এগুলো জ্বালানি ভাবে ভালো। জ্বালানি মানে এর উপরেই দিয়ে দেবো আজকে। চলো
তো চলো বন্ধুরা, জয়ন্ত ভাই কি করছে না করছে ভালোভাবে দেখতে থাকবেন। চলো। এরকম ঠিক আছে, এরকম হাইট ঠিক আছে না? হুম, এটা ভালো হবে নাকি? এই ঠিক আছে। এটা ঠিক আছে? হুম। এটা একটু বেশি। ঠিক আছে। রাহুল ভাই তাড়াতাড়ি করো। হ্যাঁ করছি, এই তো হয়ে গেছে। ধরো আরেকটা ডাল কেটে নিবি, বুঝলে? হুম। রাহুল ভাই হ্যাঁ তুমি কি সিস্টেম করছো? দেখো বন্ধুরা, দেখাও কি করছি। অন্য রকমের সিস্টেম করছি, বুঝলে? হুম। প্রথমে একটু বেঁধে নিতে হবে মালগুলো। এগুলো তো আগে আগে জামানাতে বাঁধতো না এগুলোতে। হুম, পুরনো যুগে বানতো আগে। হ্যাঁ। তো বন্ধুরা আমাদের কিন্তু হয়ে গেছে, আর ব্যাটারি দিতে একদমই চার্জ নেই। তো চলো বন্ধুরা দেখতে থাকো জয়ন্ত ভাই কি করছে, আর আমি বানাই দিলাম জিনিসটা। চলো দেখো বন্ধুরা, এখানে কিন্তু জয়ন্ত ভাই কাজ করছে, মাছগুলো সব পড়েছে এখানে। তো বন্ধুরা তা কিন্তু ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু করছি। তা ওই নদীতে কিন্তু ছিলাম, তা তোমাদের কিন্তু কিছুই দেখাতে পারলাম না ঠিক মতো। ফোনটা কিন্তু সুইচ অফ হয়ে গেছিলো, ফোনে একদমই চার্জ ছিল না। আমার সকাল থেকে কিন্তু আমাকে গ্রামে কিন্তু মানে কালকে রাত দেয়, রাত 12টা দিয়ে। রাত 12টার দিকে কিন্তু কারেন্ট নেই, আর তাই ভিডিওটা করতে পারিনি ঠিক মতো, ফোনে একদমই চাচ্ছিল না, তাই ভিডিও করলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমাদের লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটা কীরকম কত ভালো লাগলো। আর তোমাদের যদি কোনো বুদ্ধি যদি মাথায় কিছু থাকে তা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে বলতেই পারেন কীরকম কি ভিডিও করতে লিখি, কোন কন্টেন্ট নাকি। একদম একদম তাই যাই হোক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে দেবে। যাই হোক, তোমাদের জন্য কিন্তু এত খাটাখাটি করলাম, যাই হোক, অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট আর অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে পরের ভিডিও, তাছাড়া টাটা। টাটা।